আমাদের প্রতিপক্ষ কারা আপনারা জানেন, আমি আজকে দিনে ব্যাখ্যা করতে চাই না। যারা আজকে নির্বাহী আদেশে যে দলটি নিষিদ্ধ হয়েছে, যার পতন হয়েছে, যার দাফন হয়েছে দিল্লিতে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন সাহেব বলেন, আবার সেই পতিত চাররা যেন আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে, তাদের সাথে যারা আছে সেই দলগুলি, যারা এখন নতুন আমাদের বিরোধী দল আছে, সেই বিরোধী দল তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তাদের সাথে আমরা যেন গণতান্ত্রিকভাবে আমরা এগিয়ে যাবো, কারণ জনগণ আমাদের পাশে আছে। তা আমাদের অন্য কোনো অপশক্তির উপরে যেন আমাদের বর করতে না হয়। আমরা জনগণ যদি আমরা যদি সঠিক কাজ করি, জনগণ আমাদের পক্ষে দাঁড়াবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যদি ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে যেন অনৈক্য বিভেদ সৃষ্টি না হয়, এই কাজটি করতে হবে। যে আমরা দলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, বিভাজন, বিভক্তি আমরা সৃষ্টি করিনি, যার জন্য আমরা এবার পাঁচটি কনস্টিটিউয়েন্সি, 5টি নির্বাচনের, গত নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদের 5টি আসনই আমরা বিজয়ী হয়েছি। কারণ কি, আমাদের সেখানে কোনো গ্রুপ করতে দেয় নাই, বিভাজন বিভক্তি করতে দেয় নাই, কোনো রকম বিরোধ সৃষ্টি করতে দেয় নাই। আমাদের ঐক্যবদ্ধ ছিল, ইউনিটি ছিল, ঐক্য ছিল। ঐক্য থাকার কারণে এখানে আমরা যারা জেলার দায়িত্বে আছি, আমরা কোনো রকম এখানে ব্যক্তিগত স্বার্থে কোনো পক্ষকে, কে আমার পক্ষে আর কে বিরোধে, আমরা দেখি দলের স্বার্থে কি করা উচিত সেটাই করেছি। কোনো ব্যক্তির স্বার্থে কাউকে উস্কানি দেওয়া, মদত দেওয়া, সেখানে কার পক্ষে বিপক্ষে যাওয়ার চেষ্টা করি না। যেখানে যে সাংগঠনিকভাবে যাকে সমর্থন দেওয়া দরকার সেটা আমরা করেছি, যার কারণে দলের মধ্যে বিভক্তি হয় না, যার কারণে আমরা 5টি আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছি। এটা কি আমাদের জেলা ঐক্যবদ্ধ থাকার কারণে হয়েছে? এই জন্য ঐক্যবদ্ধ যদি আমরা থাকি, আমাদের মধ্যে যদি কোনো রকম বিরোধ দ্বন্দ্ব না থাকে, তাহলে কিন্তু আগামী দিন আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো, বিরোধী দলতে করতে পারবো। আগামী দিনের সমস্ত নির্বাচন আমরা জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রায় নিয়ে আমরা আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করতে পারবো। আগামী 5 বছর পরে আবার জনগণ আমাদেরকে বেছে নেয়। দেশ জাতির সংকটে কিন্তু জনগণ প্রত্যক্ষ ভোটের মধ্যে নিরপেক্ষ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে। সেই নির্বাচনই জনগণ আমাদের নির্বাচিত করবে। যদি জনগণের নার্ভ সেন্টিমেন্ট, জনগণ যদি কি চায় সেটা বুঝে যদি আমরা কাজ করি, জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। কোনো সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা, চাঁদা, মাদক, তারপরে দলের দুর্নীতি, লুটপাট, এই তো মাথা থেকে মুছে ফেলতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কথাগুলি বলেছেন, সেইভাবে তিনি নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের সেই তার যে নির্দেশ অনুযায়ী আমরা চলতে চাই। কি বলেন? সেই তার নির্দেশ অনুযায়ী আমরা তারকে ফলো করে আগামী দিনে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করব, যেটা আমাদের আগামী দিনের জনগণ যেন আর বিকল্প কোনো চিন্তা না করে। এবং আমি মনে করি যেন যারা আন্দোলনের হুমকি টুমকি দেওয়ার চিন্তা করছেন, আগামী দিনের জনগণের যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, জনগণই প্রতিহত করবো, আমাদের কিছু করতে হবে না। তাই আমরা যেন কোনো অনৈতিক, অবৈধ, অনৈতিক কোনো অন্যায় কাজ যেন আমরা নিজেরা না করি। সমস্ত কাজ যেন আমরা ন্যায়, নীতি, সততার সাথে করি। এই সমাজে যে অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যে সকল অনিয়ম হয়েছে, দুর্নীতি, লুটপাট, দলীয়করণ, মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, হামলা, মামলা, সেটা থেকে আমরা পরিত্রাণ। আমরা দলীয়করণ করবো না, রাজনীতিকরণ করবো না। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে সবাইকে নিয়ে, জনগণকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তাহলে আমাদের নেতাকর্মীরা আমরা যে অতীতে যে কাজগুলি করেছি সেগুলো আমরা আমাদের যে ভালো কাজগুলি সেটা জনগণ গ্রহণ করবে। যে নেতা কোনো লোভ, লালসা, মোহ এবং কোনো প্রলোভনের মুখে তারা বিক্রি হবে না। দেশ জাতির জন্য তারা নিবেদিতভাবে, নিঃস্বার্থভাবে দেশ, জাতি, জনগণের জন্য কাজ করবে। এরকম নেতা আমরা তৈরি করতে চাই, এরকম নেতা আমরা হতে চাই, যাতে আমাদের জনগণ যেন আমাদের উপরে আস্থা না হারায়। আমরা রাষ্ট্র পরিচালনা করেছি, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ 2/3 মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন দিয়ে আমাদেরকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে আমাদের দেশ পরিচালনার জন্য, আপনাদের পক্ষে কথা বলার জন্য। তো এই যে আজকে আমরা যে দায়িত্ব জনগণ আমাদেরকে দিয়েছে, সেই দায়িত্ব আমরা অত্যন্ত ন্যায়, নিষ্ঠা, সততার সাথে সেই দায়িত্ব আমরা পালন করব।